একটা রাষ্ট্রের চারটা পা, হাত পা, যদি একটা হাত পা না থাকে সেই রাষ্ট্র নিঃসন্দেহ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তাই মনে করি ষড়যন্ত্রকারীরা এই ফ্যাসিস্টের দোসর, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের মানুষকে তারা জিম্মি করার জন্য এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা করছে। বন্ধুরা বলেছে যে প্রথম আলোর কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। স্টাফকে ভিতরে রেখে তারা অগ্নিসংযোগ করেছে। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, আমাদের প্রিয় সাংবাদিক নুরুল কবির, আমরা দেখেছি 16 বছর তার তৃপ্ত কণ্ঠে এই স্বৈরাচারের সমালোচনা করেছে। সেই স্বৈরাচারের সমালোচনাকারীকেও তারা কিরকম রাস্তার উপরে বেজ্জতি করেছে, মারধর থেকে শুরু করে তার মাথার চুলটা পর্যন্ত টেনে ধরেছে। এটা কিসের লক্ষণ? এটা আগামীতেই বাংলাদেশকে একটা অকার্য রাষ্ট্র পরিণত করার লক্ষণ। স্বাধীনতার সময় যারা এই দেশকে স্বাধীনতা চায়নি, যারা এই দেশের মানুষকে পরাধীন থাকার জন্য বাধ্য করেছে, বাপ মা থেকে শুরু করে যুবতী মেয়েদের কারা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, সেই অপরাজিত শক্তি আবার এখনো মাথা চারা দিয়ে উঠেছে। প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিসংযোগ শুরু করা হয় নাই। সেখানে তারা অত্যন্ত ভালো করে জানতো যে এখানে প্রথম আলো ডেইলি স্টারে অনেক সংবাদকর্মী এই ভবনের ভিতরে তারা আছে। তারা সেই ভবনকে বন্ধ করে দিয়ে সাংবাদিকদের আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য তারা সেদিনকে কিন্তু ওই ভবনে আগুন লাগিয়ে দিয়েছিল। বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক, আপনারা আমি এর আগে বলেছি নুরুল কবিরের উপরে সে ন্যাক্কারজনক হামলা করেছিল, নুরুল কবিরকে রক্তাক্ত করেছিল। বন্ধুরা, আজকে কেন এটি করেছে? বিগত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা চ্যানেল 1, আমার দেশ, নয়া দিগন্ত টেলিভিশন সব চ্যানেল, বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছিল। আমি নিজে শুনেছি শেখ হাসিনা বলেছেন আমার সীমানায় প্রথম আলো আমি ঢুকতে নিষেধ করে দিয়ে প্রথম আলো যেন এখানে ঢুকতে না পারে। কেন প্রথম আলোর উপরে শেখ হাসিনা সেদিন এত ক্ষোভ কেন ছিল? কারণ শেখ প্রথম আলো সবসময় সত্যের পক্ষে অবস্থান নেয়। শেখ হাসিনা ফ্যাসিস্ট, প্রথম আলো সবসময় ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, বিগত দিনে আমি বলবো আমরা একটা রাজনৈতিক দলের সদস্য হিসাবেও বিগত দিনে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই প্রথম আলো কিন্তু সেই সময় বিএনপির বিভিন্ন গঠনমূলক সমালোচনা করেছে, বিএনপির বিরুদ্ধে কিন্তু অনেক কথাবার্তা বলেছে, কিন্তু সেই সময় কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু প্রথম আলোর উপরে হামলা করে নাই। আমরা সেইটাকে আমরা ইতিবাচক হিসাবে গ্রহণ করে আমরা কিন্তু সেদিন প্রথম আলো এবং বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ কর্মীরা যেন মুক্তভাবে যেন তাদের মত প্রকাশ করতে পারে, আমরা সেই লিখতে পারেন। আসলে আমরা সেটা পাচ্ছি না। এই সময়ে এসে যদি আমাদের এই দুঃখ ভারাক্রান্ত মনে রাস্তায় দাঁড়াতে হয়, সবাই জানেন আমাদের সবার সঙ্গে সবার পরিচয়, সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ হয় প্রতিদিন। আমরা যদি কোনো নিউজ লেখাভাবে কোনো কথা বলার দৈনিক প্রসূত বিভাগের যে তারা সেখান থেকে সমস্ত সাংবাদিক বৃন্দ, সাংবাদিক হামলা হলে আমরা তার লেখক